আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা ফি শাহরি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের সামনে লেখছে, যে ব্যক্তি রাতে নামাজ পড়বে অর্থাৎ তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের সামনে লেখছে, যে ব্যক্তি লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো পিছনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং আমাদের উচিত হলো রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা এবং লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।